টেলস অ্যান্ড ট্রেজার্সের নিবেদন। জোনাকির রাজ্য। Stars are twinkling soft and light. Clouds are drifting, floating by, whispering your love, sweet child of mine. আলোপুর গ্রামের রাতগুলো ছিল জাদুকরী। যখন সূর্য ডুবে যেত, সারা গ্রাম ভরে উঠত হাজার হাজার জোনাকির আলোয়। মিষ্টি জানালার পাশে বসে দেখছিল আর ভাবছিল, জোনাকিদের এত আলো কোথা থেকে আসে। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই রহস্যের সন্ধানে বের হবে। জানিস, টুকাই বাবা বলেছেন আমার মা আকাশের তারা হয়ে গেছেন। আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি তারাদের দেখি। তুই জানিস জোনাকির এত আলো কোন? চল আজ আমরা এই আলোর রহস্য খুঁজে বার করি। আরে দাঁড়া দাঁড়া, তুই তো ব্যস্ত হয়ে পড়েছিস। মিষ্টি টুকাইকে সঙ্গে নিয়ে গভীর বনে প্রবেশ করল। বনের ভিতর সবকিছু যেন অদ্ভুত সুন্দর। হঠাৎ একটি বিশাল জোনাকি তার সামনে এসে দাঁড়াল। জোনাকিটির আলো সোনার মতো ঝলমলে। জোনাকিটি বলল, আমি জ্যোতিকা, জোনাকির রানী। তুমি আমাদের রহস্য জানতে চাও? তবে প্রথমে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জ্যোতিকা মিষ্টির দিকে একটি ছোট্ট আলোর গোলা বাড়িয়ে দিয়ে বলল, এই আলো দিয়ে তুমি সত্য ও মিথ্যা চিনতে পারবে। এখন আমি 3টি কথা বলবো, তুমি বলতে হবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা। জ্যোতিকা বলল, 1. জোনাকির আলো শুধুই সৌন্দর্যের জন্য। 2. জোনাকির আলো দুঃখীদের মুখে হাসি ফোটায়। 3. জোনাকিরা দিনের বেলায় দেখা যায় না। মিষ্টি বলল, প্রথমটি মিথ্যা, কারণ তোমাদের আলো সৌন্দর্যের চেয়েও বেশি কিছু। দ্বিতীয়টি সত্য, কারণ তোমরা দুঃখীদের সাহায্য করো। আর তৃতীয়টি সত্য, কারণ দিনের বেলায় তোমরা লুকিয়ে থাকো। জ্যোতিকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, তুমি সঠিক। এবার দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হও। জ্যোতিকা মিষ্টিকে একটি অন্ধকার গুহার দিকে দেখিয়ে বলল, এই গুহার ভেতর রয়েছে ভয়ঙ্কর ছায়া। সেখান থেকে আমার হীরার লণ্ঠনটি এনে দাও। তবে সাবধান, তোমার সাহসের পরীক্ষা এখানেই। মিষ্টি ভয় না পেয়ে টুকাইকে সঙ্গে নিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে ছিল গভীর অন্ধকার। হঠাৎ চারপাশ থেকে ছায়াগুলো মিষ্টিকে ঘিরে ফেলল। কিন্তু মিষ্টি ভাবল, ভয় মানে মনের ভুল। সাহস থাকলে এগুলো কিছুই করতে পারবে না। এমন ভাবতেই ছায়াগুলো মিলিয়ে গেল। মিষ্টি সহজেই লণ্ঠন খুঁজে বের করল এবং ফিরে এলো। জ্যোতিকা খুশি হয়ে বলল, তুমি প্রমাণ করেছ সত্যিকারের সাহসিকতা ভয়কে জয় করতে পেরেছ। জ্যোতিকা এবার একটি খালি কাচের বোতল মিষ্টির হাতে দিয়ে বলল, এই বোতলটি তোমার বন্ধুত্বের আলো দিয়ে ভরতে হবে। দেখো কিভাবে তুমি জোনাকিদের বন্ধু হতে পারো। মিষ্টি বোতল হাতে নিয়ে বনের মধ্যে হাঁটতে লাগল। সে চারপাশে ছড়িয়ে থাকা জোনাকিদের ডেকে বলল, তোমরা কি আমার বন্ধু হবে? আমি তোমাদের ভালোবাসি এবং তোমাদের সাহায্য চাই। জোনাকিরা মিষ্টির আন্তরিকতা বুঝতে পারল। তারা একে একে এসে বোতলটি তাদের আলোর ঝলকানিতে পূর্ণ করে দিল। বোতলটি জ্বলে উঠল স্বপ্নের মতো আলোয়। জ্যোতিকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, তুমি প্রমাণ করেছ ভালোবাসা ও বন্ধুত্ব দিয়ে সব জয় করা সম্ভব। এবার তুমি আমাদের রাজ্যে প্রবেশ করার যোগ্য। মিষ্টি জ্যোতিকার সঙ্গে এক জাদুর পথে হাঁটল। পথটি জোনাকিদের আলোয় আলোকিত এবং চারপাশে সবকিছুই ঝলমলে। কিছুক্ষণ পর মিষ্টি এক আশ্চর্য রাজ্যে পৌঁছাল। সেখানে দিনের মতো আলো নেই, কিন্তু রাতও নয়। আকাশে হাজার হাজার জোনাকি তারা হয়ে জ্বলছে। মাটিতে ছিল আলোর ঝর্ণা এবং চারপাশে ছিল আনন্দে ভরা জোনাকিদের রাজ্য।
জ্যোতিকা বলল, এটাই আমাদের রাজ্য। এখানে ভালোবাসা, সাহস আর বন্ধুত্বই সবকিছুর আলো। মিষ্টি রাজ্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, এটি তো স্বপ্নের থেকেও সুন্দর। মিষ্টি আলোপুরে ফিরে এলো। তার হাতে ছিল জ্যোতিকার দেওয়া জাদুর বোতল, যা গ্রামটিকে আরো আলোকিত করে তুলল। এখন মিষ্টি গ্রামের সবাইকে শিখিয়ে চল, ভালোবাসা, সাহস আর বন্ধুত্বের শক্তি সবচেয়ে বড় আলো। রাত নামলেই গ্রাম ভরে উঠত আরো বেশি জোনাকিতে, যেন মিষ্টির জীবনের গল্প শোনাতে। আলোপুরের রাতগুলো আরো জাদুকরী হয়ে উঠল। মিষ্টি আর জোনাকির বন্ধুত্বের গল্প সব জায়গায় ছড়িয়ে পড়ল, আর আলোপুর হয়ে উঠল সত্যিকারের ভালোবাসার গ্রাম।